গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? সুস্থ আছো? আমিও ভালো আছি। এখন বাজে 1:45। তো সবাইকে গুড আফটারনুন। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। তো চলো রান্নাঘরে ভাত বসে দিয়ে আসছি। আর এই সবে ঠাকুর পুজো করলাম, ঠিক আছে। আজকে গাছে না অনেক ফুল ফুটেছে, তো চলো দেখা। তো ফুল ফুটেছে, এখনও সব ফুল তুলিনি, গাছে অনেক ফুল আছে, দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো জাস্ট এই সময় পুজোটা করলাম। যে ভাত বসিয়ে দিয়েছি, ঠিক আছে, শুধু ভাত বসিয়েছি। আর আজকে বরমশাইয়ের মুখের রিয়াকশানটা দেখবো, ঠিক আছে। তো সানে যাওয়ার আগে এখানে বাজারটা করে নিয়ে এসেছি। এখানে এই যে মশলা দেখেই বুঝতে পারছো এবার কী আইটেম হবে। আর বেগুন, টমেটো, পেঁয়াজ নিয়ে এসেছি। আর আম নিয়ে এসেছি, আজকে 7ই আষাঢ় অম্ববতী, আজকে কাঁচা দুধ আর আম খেতে হয় না, আম নিয়ে এসেছি। আর একটা মোচা এসেছিলো, ওটাও নিয়ে চলে এসেছি। মোচাটা দেখো কত বড়। তো আজকে এটা রান্না করবো, ঠিক আছে। কারণ একটা কালকে সোমবার, কালকে খাবো, মঙ্গলবার দিন খেতে নেই, তো আজকে আর কালকে হলে তো মোটামুটি হয়ে যাবে। এখানে দুধ আর দই নিয়ে এসেছি। দুধ তো আমটা ছাড়িয়ে একটু খেতে হবে, ঠিক আছে। আর এখানে 1 পিস মাছ ছিল, বের করে রেখেছি। আর এখানে এই যে মাংস নিয়ে এসেছি। আর এখানে ডিম নিয়ে এসেছি। তো এবেলা ডিম হবে আর মোচার ঘন্ট হবে, ঠিক আছে। আর 1 পিস মাছ আছে, দেখা যাক, ভেজে ফেলবো আর ডিম সিদ্ধ করে ফেলবো, ঠিক আছে। আর বরমশাই আজকে রিয়াকশনটা দেবো, কারণ বরমশাই জানে যে আজকে মাংস হবে, ঠিক আছে। বাট আমি বলবো যে আজকে আমি মাংস খাইনি। তো মুখের রিয়াকশানটা দেবো যে কী হয়, ঠিক আছে। কারণ ওবেলা বিরিয়ানি করবো বলে মাংসটা এবেলা ম্যারিনেট করে রেখে দেবো। আস্তে আস্তে বলছি, তার কারণ আমার ছেলে শুনতে পেলে গেলে বাবাকে বলে দেবে ভারী বদমাশ। তখন রিয়াকশানটা দেখতেই হবে না। তো চলো যে খাওয়ার সময় আসবো, রান্নাবান্না করে নিই, মোজাটা ছাড়িয়ে। তো মাংসটা তো ধুয়ে রেখেই গেছিলাম সানে, কারণ স্নান করে এসে ধুলে গা হাতে সেই আঁশ জলটা পড়বে, ভালো লাগবে না। আর আজকের পিসগুলো দেখো সেই দিয়েছে বড় বড়। আমি বলেছি যে বড় বড় রাখবে, বিরিয়ানির পিস যেরকম হয় সলিড পিস, আশেপাশে দেবে না। আজকের পিসগুলো সেই পিস দিয়েছে। দেখো কটা হয়েছে, 1টা 2টা, হ্যাঁ এনাফ, 6টা হয়েছে। 1 2 3 4 5 6টা, মানে 3 দুগুণে সবাই 2 পিস করে পাবে। নুন হলুদটা মাখিয়ে দিই। তো তারপরে আদা পেঁয়াজ রসুন পেস্ট করে ধনেপাতা টমেটো মশলা টশলা দই মই দিয়ে ম্যারিনেট করে রাখবো। কারণ অনেকক্ষণ ধোয়া হয়েছে, তো নুন হলুদটা মাখানো হয়নি। তো চলো দেখা যাক। বলবো যে আমি মাংস আনিনি, পারবো না এসব, তুমি এনে দিয়ে যাওনি কেন, এরকম করে হেব্বি রাগাবো আজকে, ঠিক আছে। তো দেখা যাক। তো চলো আগে মোচাটা ছাড়িয়ে নিই, তাহলে ভাতটা হয়ে যাবে। তো রান্না করতে করতে এদিকে জোগাড়টাও করে নিয়েছি, এর মশলা একটু করে পেস্ট করছি আর ওদিকে একটু করে রান্না করছি, ঠিক আছে। তো চলো এখন সব কিছু দিয়ে দিয়েছি, এখন সুন্দর করে কচলে কচলে মাখিয়ে নিন, ঠিক আছে। গুঁড়ো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কাই দিয়েছি, টক দই যা যা লাগে দিয়ে দিয়েছি, আর লাস্টে বিরিয়ানি মশলা। ওদিকে মাছটা ভাজা হচ্ছে, হলে ডিমের তেল ঝাল করবো। এরই মশলা পিষেছিলাম, তো ওরই একটু একটু করে বাঁচিয়ে রেখে দিয়েছি। বেলা হয়ে গেছে অনেকটা, ছেলেকে এখানে স্নান করাতে হবে। তো চলো এটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে আসি, ঠিক আছে। সেন্টটা তো সেই উঠেছে। আজকে 7ই আষাঢ় অম্ববতী, ঠিক আছে। কাঁচা দুধ আর আম খেতে হয়। একটু করে খেলাম, কাঁচা দুধ আর আম খেতে হয়। একটু আম খেলাম আর একটু দুধ খেলাম। কেসি কেরামতে নয়, খেতে হয়। হ্যালো, বস 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 বস, লে এটার সাথে খা, ঠিক আছে। কেন কি বলছিল? কখন বললো? আমি পারবো না তো আনতে যেতে। তুই আনতে যেতে পারলি নি? ডেকে ডেকে সারা পাইনি। কি দিয়ে খাবে? हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। তো চোখের তাকানোটা নিশ্চয়ই দেখতে পাচ্ছিলে, তো হেব্বি রেগে গেছে। তো বেশি কিছু বলেনি, চুপ করে গেছে খাওয়ার সময় বলে। আর ক্যামেরাটা অন ছিল বলে কিছু বলেনি, তাই তো উল্টোপাল্টা বলছিল। আর ইনি তো রান্নাঘরেই একটা রিয়াকশান নিয়ে নিয়েছে মাংস হয়নি বলে। তো যাই হোক, ও জানে না যে এনেছি। বিরিয়ানির
মাংসের ফাইনাল লুক। আমার ফোনে চার্জ নেই, তাই আমি লাইটটা অন করতে পারছি না। কালারটা সেই এসেছে। আর এখানে ভাত আজকে ভাবছি ডিশের হাঁড়িয়ে নয়, এই কড়াইটাই করব। প্রথমবার কড়াই বিরিয়ানি করব, দেখা যাক কীরকম হয়। আর এখানে এই যে কেশর ভিজিয়ে রেখে দিয়েছি দুধে, আর এখানে ঘি বের করে রেখেছি। তো চলো এখন লেয়ারটা সাজিয়ে ফেলি। অল্প ভাত আছে। আর আজকে ভেবেছিলাম গরম মেঘমেঘটা সকালবেলা করছিল, বাট গরম ছিল প্রচুর। এখন দেখো বৃষ্টি এসে গেছে, আওয়াজ পাচ্ছ? আর বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হলে তো সেই লাগবে, সেই মজা। তো চলো, ভালোই হলো, ঠান্ডার মৌসুম। তো গাইস, তো আমার বিরিয়ানি রেডি। তো এখানে রান্নাঘরে পরিষ্কার করে নিয়েছি, এটা দমে দিয়ে 20 মিনিট মতো দিয়েছি। আর আজকে দেখা এবারে শিল নোড়া সব চাপিয়ে বিরিয়ানি করছি, কারণ কি এই থালাটা না দিয়ে পোল পড়ছিল। ডবল থালা দিয়ে আছে, এই এখান পর্যন্ত একটা থালা আসছে, আর এটা এর মাপে যেই থালাটা কিনেছিলাম সেই থালাটা দিয়েছি। তো অন্যবারের লড়া দিয়ে শিল নোড়া সব বসিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ থাক, তারপরে ঢাকনা খুলবো। আর আজকে সেই বৃষ্টি হচ্ছে, সেই লেভেলের। আওয়াজ পাচ্ছ কিনা জানি না। তো চলো ঢাকনাটা খুলি। তো এই যে ডবল ঢাকনা দিয়েছিলাম এইভাবে। তো কি যে সুন্দর গন্ধ বেরাচ্ছে, তো কি বলি, দারুণ, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আমার তো খুব ভালো লেগেছিল। তো আজকে বড়মশাইকে কেন জানি না বলছে ভালো লাগছিল না অতটা, বাট না লাগার কারণ ছিল, কারণ এরকম করে মানে যতটা পেরেছি মেখে দিয়েছি ঠিক মতো, মানে মশলাটা মাখা হয়েছিল না। ওপরটা বড়মশাইকে দিয়েছি, তো ওই জন্য হয়তো তাকে ভালো লাগেনি, বাট আমাকে ছেলেকে দুজনকেই খুব সুন্দর লাগছিল। সব কিছু পারফেক্ট ছিল, একটু বসে বসে গেছিলো। আর এই কড়াটাই কারণ হচ্ছে যে কড়াটা একটু মোটা ছিল, আর আমার বিরিয়ানি করার ডেকচি আছে, ডেকচিটা পাতলা, তো যার কারণে একটু বেশিই বসে যায়, বুঝলে। ওই জন্য ভাবলাম চলো কড়াটাই ট্রাই করি। তো মোটামুটি ভালোই হয়েছে। তো চলো, রায়তাটাও তো রেডি করে নিয়েছি। তো চলো খেয়ে নিই। আর বৃষ্টি তো আজকে সেই লেভেলের হচ্ছে, সেই লেভেলের, এখনও অবধি বৃষ্টি হচ্ছে, বুঝলে। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা। আর বিরিয়ানি খেতে চাইলে অবশ্যই আসার, বিরিয়ানির কালারটাও কিন্তু দারুণ এসেছে। তো চলো, বাই।